আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় আপুরা, আজকে আবার আমি আপনাদের সামনে চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। তো দেখা যায় যে এই পিঠাটা অনেকেই পছন্দ করে, আর দেখা যায় যে বানানোও খুব সহজ উপায়ে যে কেউ ইচ্ছা করলে এটা বানাইতে পারে। আমরা যেমন সেই পিঠা বলে না, হাতের কাটা সেই, যেভাবে বানাই ঠিক সেইভাবেই সেইটা হয় ছোট ছোট এবং লম্বা। আর এটা আমি গোল গোল শেপ দিয়ে তারপরে বানাবো। এখানে চালের গুঁড়া নিয়েছি আমি। তারপরে আমি এখানে ভালোভাবে একটা কাই করে ভালোভাবে খুব সুন্দরভাবে তারপরে নামিয়ে নিয়ে হাত দিয়ে ডলে তারপরে আমি পিঠাটা তৈরি করব। এটা যে কেউ ইচ্ছা করলে যখন মনে চায় তখনই বানাইতে পারে। তো এভাবে একটু হাত দিয়ে দেখে যে ভালোভাবে কাইটা হয়েছে কি না, তারপর আমি নামিয়ে নিলাম। নামিয়ে একটা ছেনির মাঝে নিয়ে তারপরে এটা হাত দিয়ে একটু ডলে ডলে তারপরে আমি পিঠাটা তৈরি করব। তো প্রিয় আপুরা, আমার এই ভিডিওটা কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই একটা ফলো দেবেন, আর কেউ যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, আর কারোর যদি ভালো লেগে থাকে তবে একটা শেয়ার করে দিবেন। তো এখানে আমার প্রায় সুন্দরভাবে হাত দিয়ে ডলে ডলে মথে তারপরে আমি ছোট ছোট করে গোল গোল শেপ দিয়ে তারপরে পিঠাটা তৈরি করব। দেখা যায় যে কারোর বাসায় যদি ছোট বাচ্চারা থাকে তাহলে তারাও বানাইতে পারবে, মানে এতটাই সহজ যা বলার বাহিরে। আর পিঠাটা খেতেও দারুণ মজা, কারণ একদম সেই পিঠার মতো কিন্তু দেখতে অসম্ভব সুন্দর লাগে এটা। আমি যতবারই বানিয়েছি আমার বাচ্চারা খুব খুশি হয়েছে এবং দেখতেও বলতেছি কি আম্মু খেতেও মজা এবং দেখতেও অনেক সুন্দর। তাই দেখা যায় যে সেই পিঠাটা হাত দিয়ে কেটে অনেকেই এই তৈরি করতে পারেন না। যারা হাত দিয়ে কেটে সেই পিঠাটা তৈরি করতে পারেন না তারা এভাবে রেডি করতে পারেন। এই পিঠাটা দেখতেও যেমন সুন্দর এবং খেতেও অসম্ভব ভালো লাগে, বাচ্চাদের কাছে তো আরও বেশি ভালো লাগে। তো এটা আমি বানিয়ে তারপরে দুধের শিরার ভিতরে ভিজাবো, কারণ দেখা যায় যে বাচ্চারা দুধে ভেজানো পিঠাটা অনেক পছন্দ করে। মানে খুব সহজ উপায়ে যেগুলা তৈরি করা যায় আমি সেই সহজভাবেই দেখানোর চেষ্টা করি সব সময়। তো দেখা যায় যে এই বাড়িতে থাকতে একসাথে সবাই মিলে যখন সেই পিঠা তৈরি করতাম খেতেও ভালো লাগতো। তো আমার সেই পিঠা বানানো থেকেই এই আইডিয়াটা যে এভাবে কইরা বানাইলে কেমন লাগে এবং খেতে বা কেমন লাগে। তো এভাবে আমি সব পিঠাগুলো রেডি করে তারপরে শিরা রেডি করে তারপরে ভিজাবো। তো আমি তো বানাইছি, পাশে আমার বাচ্চারাও আমাকে হেল্প করছে, তারাও পিঠাটা বানাইতে সাহায্য করছে। এবং হাতে হাতে যদি কোনো কাজ করা হয় তাহলে তাড়াতাড়ি এই করা যায় এবং অল্প সময়ের মধ্যেই শেষ করা যায়। তো কি আর বলবো, আমার বাসায় আমার বাচ্চারা যেভাবে হেল্প করে এভাবে কার কোন মায়ের বাচ্চারা তার পাশে বাচ্চারা এইভাবে হেল্প করে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার এখন সব পিঠাগুলোই দেখা যায় যে বানানো হয়ে গেছে। দেখেন দেখতে কেমন ভালো লাগতেছে, এটা বানাইয়া দেখতে গেলেই অনেক সুন্দর লাগে। কি আর বলবো, মানে এতটাই সুন্দর লাগে যে মনে হয় যে এটা সাজিয়ে রেখে দিই, এরকম একটা পর্যায়। তো এখন আমি এই দুধের শিরা রেডি করব। দুধের শিরা রেডি করে এখানে 3টা এলাচ এবং একটু পরিমাণে দারচিনি ছেড়ে দিয়ে তারপরে চিনি দিয়ে ভালোভাবে দুধটাকে জাল করে তারপরে পিঠাগুলো ছেড়ে দেব। আবার পিঠাগুলো ছেড়ে দিয়েও আমি দেখা যায় 10 থেকে 15 মিনিট সেটাকে রান্না করব ভালোভাবে, যতক্ষণ পর্যন্ত একেবারে ঘন না হয়ে আসে। এই লিকুইড দুধটাও আমি বাড়িতে যখন গিয়েছিলাম তখন বাড়ি থেকে নিয়ে আসছিলাম। ঢাকা দেখা যায় যে পিওর একেবারে লিকুইড দুধটা পাওয়া খুব কষ্টের এবং সহজে পাওয়া যায় না, বেশিরভাগই প্যাকেট দুধ কিনতে হয়। তো এই জন্য আমি এই কয়েক ট্রিপ ধরে বাড়িতে গেলে তারপরে লিকুইড দুধটা আনার চেষ্টা করি।
তো এখানে আমার দুধটা জ্বালানো মানে যখন দুধটা একেবারে ঘন হয়ে আসছে, জ্বালানো হয়ে আসছে, তখন আমি পিঠাগুলো ছেড়ে দেব দুধের ভিতরে। আর এটা যখনই একেবারে রান্নাটা হয়ে আসবে তখন দেখতেই বোঝা যাবে যে হ্যাঁ রান্নাটা হয়ে গেছে, একেবারে ঘনও হয়ে আসবে এবং আঠালো আঠালো একটা ভাব আসবে। তো এখানে আমি আরও কিছু সময় প্রায় 10 মিনিটের মতো ভালোভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে তারপরে রান্না করে নেব। তাই দেখা যায় প্রায় আমার রান্না প্রায় হয়ে আসছে শেষ পর্যায়ে। দেখা যায় যে অনেকটাই ঘন হয়ে আসছে, এটা যে কেউই বুঝবে যে এখন এটা রান্না প্রায় শেষ, দেখতেও অনেকটা ঘন হয়ে আসছে আর দুধটাও একেবারে টেনে একেবারে গাঢ় হয়ে আসছে। তো এখন আমি এখানেই আমার ভিডিওটা শেষ করতেছি। আপনারা দেখতেই পাইতেছেন আমি একটা বাটির মাঝে তুলে নিচ্ছি, দেখতে কেমন হয়েছে। আসলে কি দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে, অসম্ভব টেস্ট হয়েছে। আপনারা যারা বাসায় রেডি করবেন এভাবে রেডি করতে পারেন। তো আল্লাহ হাফেজ।